এত রাত্রে লাইভে এলাম কি কারণে জানেন? দিদির নাটক দেখে, আর সেই নাটকের পরিপ্রেক্ষিতে এখনো লোককে উত্তেজিত করবে, সেই জন্য রাজ্যের যে বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হিংসার ঘটনা ঘটছে তা প্রশমন যাতে হয় সেই লক্ষ্যে। ঠিক কুণাল ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম এখন, উনি বলছেন এভাবে যে হিংসা হচ্ছে এটা না হলেই মনে হয় ভালো হতো, মানে না হলেই মনে হয় ভালো হতো, মানে হিংসা হলে ভালো হতে পারে আবার খারাপ হতে পারে, না হলেই ভালো হতে পারে, হলেও হতে পারে। ল্যাঙ্গুয়েজ কি? মানে হিংসা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন নাকি? 21 সালে আপনারা ক্ষমতা এসেছিলেন, স্বাভাবিক কথা, জিতেছেন, ক্ষমতা এসেছেন, নাটক তো করেনি কেউ, কেউ তো কোনো জায়গায় আটকে রাখেনি। আপনারা ওই নবান্নের তক্তে উঠে গেলেন, তো অতগুলো লোক মূল্য, তখন আপনি কোথায় ছিলেন? আপনি অনশন করেননি কেন? দিদি অনশন করেননি কেন? তিনি শান্তির বার্তাবাহক নাকি? 25 জন মারা গিয়েছিল, সব মিলে 55 জন মারা গিয়েছিল, ধর্ষিত হয়েছে অজস্র মানুষ। তখন দিদি শান্তির ললিত বাণী কোথায় ছিল? আমি পরিষ্কার করে বলছি, ক্লিয়ার ম্যান্ডেট পাওয়ার পরেও এখনো দিদি অভিনয় করে যাচ্ছেন, এখনো তাকে নাটক করতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, এটা হচ্ছে নাটকের মনে হয় শেষ দৃশ্য, যে দৃশ্যে দুটো জিনিস বাকি আছে। মানে নাটকের শেষ দৃশ্য হয় না, একটা দুটো জিনিস বাকি আছে সেই দৃশ্যে, একটা হচ্ছে ঘাড় ধাক্কা খাওয়া, আর দুই হচ্ছে জয়প্রকাশের মতো দুধের লাত, দুধের মানে দুধের গাইদের লাত, সেই লাত খেয়ে কচুবনে পড়া, এই দুটো বাকি আছে। কচুবনের নাট্যরূপ আর হচ্ছে ঘাড় ধাক্কার নাট্যরূপ, এই দুটো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উনি চেয়ার ছাড়বেন না। 207টা ম্যান্ডেট, 207, 2-4টে তফাৎ না। তারা বলছে আমি ছাড়বো না চেয়ার। যারা দিদিকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল, ক্ষমতায় রেখেছিল, তাদেরকে বলি বদ্ধ উন্মাদ ছিলেন কি তিনি? কি হবে? যারা ম্যান্ডেট পেয়েছে তারা রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল তাদের মন্ত্রিত্বে শপথ গ্রহণ করবে এবং তাদেরকে এই রাজ্য সরকারটা তাদের হাতে তুলে দেবে। এ তো স্বাভাবিক পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি। উনি রেজিস্ট্রেশন দিক আর না দিক, আর ওনাকে বরখাস্ত করবে। মানে ওনার চূড়ান্ত অসম্মান না হলে নয়, ওনার রক্তে রক্তে রন্ধে রন্ধে অসম্মানটা লুকিয়ে আছে। আমি কতদিন সোশ্যাল মিডিয়া লিখেছি, কয়েকশো লোক দেখেছে না, ওরা হাজার হাজার লোক দেখেছে, বেশ শত শত লোক কমেন্ট করেছে দেখলাম। তাতে বলেছি যে বিজেপির সেলিব্রেশন, জয়ের সেলিব্রেশন ততক্ষণ করা ঠিক হবে না যতক্ষণ না দেশদ্রোহিতার অভিযোগে, দুর্নীতির অভিযোগে অভিষেক তিহারে যাবে। দুটো লোককে জেলে ঢোকানো এখনো দরকার। হ্যাঁ, কাকে? ভাইপোকে এবং তার পিসিকে জেলে থাকবে দুজন। এখনো বাইরে ঘুরছে কেন? আমি নিশ্চিত করে বলছি বাইরে ঘুরছে অশান্তি লাগানোর জন্য। দুনিয়ায় শুনেছেন কোথাও যে যারা এত বিশাল ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে এলো এবং বিপুলভাবে 21 সালে 24 সালে তার আগে ক্ষতবিক্ষত হয়েছে, তারা কি অপূর্ব শান্তি তারা বিরাজ দেখেছে। তাদের নেতা শ্রমিক ভট্টাচার্য বলছে, যদি কোথাও অন্যায় হয়, হিংসা হয়, রং দেখবেন না, ওপেনলি বাহিনীকে বলছে শায়েস্তা করবেন তাদেরকে। সজল ঘোষ বলছে দেখলাম, একটাও বিরোধীদের পার্টি অফিস ভাঙবেন না, যদি কেউ ভেঙে থাকে আমরা তৈরি করে দেবো। আর যারা গতকাল বিকেলে বিজেপি ক্ষমতা আসার পর যারা বিজেপি হয়েছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, বিজেপি করতে হবে না। বিজেপি দলে এইসব আগাছাদের দরকার নেই। আমি গতকাল বলেছিলাম না যে নতুন যারা বিজেপিতে আসবে, নেতা মাথা মন্ত্রী তাতা যারা আসবে, তাদেরকে 10 বছর ধরে বিজেপির বিভিন্ন অফিস, রাজ্য অফিস, জেলা অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভার অফিস, যে অফিসগুলো আছে বিজেপির অফিস, পার্টি অফিস, সেখানে টয়লেট বাথরুম ধোয়ার কাজ করবে। চেয়ারে বসতে পারবে না, শুধু টয়লেট পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার করবে, করে বাড়ি চলে যাবে। 10 বছর পর যদি দেখা যায় এই কাজে তারা উত্তীর্ণ হচ্ছে বেগাশ্রম দিয়ে, তারপরে বিজেপিতে তাদের মেম্বার করা যায় কিনা ভাবা হবে। ভালো বলিনি? এইটা হচ্ছে তাদের মূল্যায়ন, কোনোভাবে নেওয়া যাবে না।
আমি শ্রমিক বাবুদের বলছি, উনি নিজেই বলেছেন কোনো ওই উটকো লোকের স্থান নেই। আমি স্যালুট জানাচ্ছি, গতকালকেও জানিয়েছি। আচ্ছা, যারা তৃণমূল করছেন এতদিন ধরে, দিদি এরকম কথা করে বলেছিলেন 21 সালে ইলেকশনের পর, যখন পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছিল, দিদির মুখ দিয়ে এরকম বেরিয়েছে যে রং দেখবেন না, আমাদের পার্টির লোক যদি বিজেপির পার্টির লোককে কাউকে মেরে থাকে, রং দেখবেন না, চামড়া তুলে ছেড়ে দেবেন। এই অভিষেক বলেছিল। আজকে যদি গন্ডগোল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে শুনেছি আর কি, এর নেপথ্যে কে আছে? এর জন্য জেলে যাওয়া কারণ হচ্ছে, যারা মেরেছে তারা না, তাদের দীর্ঘদিনের ক্ষোভের বই প্রকাশ করছে, যেটা কাঙ্ক্ষিত নয় সেই বই প্রকাশ করছে। কিন্তু এই বই প্রকাশটা ঘটছে কেন? এর জন্য শাস্তিকে পাবে, নাটের গুরু পাবে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন কোনো চাচাকে মেরে দিল, গ্রামে কোনো চাচা ভাইকে মেরে দিল, এর জন্য পানিশমেন্ট কে পাবে? এই যে নাটক করছেন দিদি, আর যে বলেছিল জল্লাদদের সাহায্য করার জন্য 4 তারিখ বেলা 12টা, তারপরে মার শুরু হবে। কোথায় বলেছে? আরামবাগে বলছে আরামবাগ বিজেপি জিতেছে, পুরসুরা বিজেপি জিতেছে। 4 তারিখ বেলা 12টার পর কেন বিজেপি জিতেছে? ওখানে কেন বিজেপি জিতেছে? জল্লাদদের পিটিয়ে লাল করে দেওয়া হবে। না, বিজেপি জিততে পারবে না। মানে আরামবাগে বিজেপি ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে জিতেছে, পুরসুরাতে বিজেপি ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে জিতেছে, এটা অপরাধ। এর জন্য 4 তারিখ পরে মারা হবে। তো 4 তারিখে আপনারা হেরে গেছেন, এবার আপনাদের মারবে এটাকে না, উল্টো। শ্রমিক ভট্টাচার্যরা বলছেন কারো গায়ে হাত দেওয়া যাবে না। যে মুসলমানরা ভয়ে কুতকুত করে কাঁপছিলেন, দেখুন সহিষ্ণুতা কাকে বলে, উদারতা কাকে বলে, রাজধর্ম কাকে বলে, দেখুন সনাতনী ভাবনা কাকে বলে। আমার গর্ব লাগছে শ্রমিক ভট্টাচার্যদের জন্য, গর্ব লাগছে, সজলদের জন্য গর্ব লাগছে। শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দু ভোটকে এক জায়গায় করার দায়িত্ব ছিল তার উপরে, কিন্তু একটা উস্কানিমূলক কথা বলেছে, গর্ব লাগছে এদের জন্য। দেখুন কেন এদের ভালোবেসেছি আমি। আমি মুসলমান সমাজকে বলছি কেন ভালোবেসেছি, কেন ভক্তি করেছি আমি, কেন এদেরকে আনা দরকার বলে মনে করেছি আমি। আপনারা তো অনেক গালাগাল দিয়েছিলেন আমি নাকি ওই বিজেপির দালাল আর আরএসএসের দালাল। আমি দলটাই করলাম না, কোথাও বিজেপির পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে কোথাও যাইনি, শুধু সরকারটা বদল করতে চেয়েছি। এই সরকার চলবে না, জগদ্দল পাথর পাপ ঘৃণা। হ্যাঁ, ওরা আমাকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, নরেন্দ্র মোদীজিরাও ভালোবেসেছে। রাজনাথ সিং জি কদিন আগেই ব্যারাকপুরের সভা থেকে আমার নাম উচ্চারণ করে আমাকে যে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে রক্তাক্ত করা হয়েছিল, সেটাকে তিনি গ্রহণ করেছেন, এবং ভারত সরকার যে তার জন্য আমাকে সম্মানও দিয়েছে সেটাও বুঝিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। ভালোবাসার সম্পর্ক নিশ্চয়ই আছে। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলাম না কোনোদিনই, কোনো দলের কোনো কালে ছিলাম না। সমাজকে ধৌত পরিশুদ্ধ দেখতে চেয়েছি, মানুষ শান্তিতে থাকুক এটা দেখতে চেয়েছি, এক সমৃদ্ধ পশ্চিমবঙ্গ দেখতে চেয়েছি। হ্যাঁ, সোনার বাংলা বলতে যেটা বোঝায় দেখতে চেয়েছি, আর কিছু নয়, আর কিচ্ছু নয়। আজকে কলকাতার ডিআই অফিস, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কলকাতা, সর্বশিক্ষা দপ্তর, আমি পদ্মশ্রী পাওয়ার পর, শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়ার পর এই কলকাতা জেলার আন্ডারই আমার অফিস, আমি হেড একটা প্রতিষ্ঠানের, আমাকে সম্বোধনও দিতে পারিনি। দিদির নির্দেশ, কাজী মাসুম আক্তারকে সম্মান দেওয়া যাবে না, কারণ কাজী মাসুম আক্তারকে নরেন্দ্র মোদীজিরা শ্রদ্ধা করে, এটা আমার অপরাধ। নরেন্দ্র মোদীজিরা আমার কাঁধে হাত রেখে আমাকে ভালোবাসে, এটা নাকি অপরাধ আমার। আমাকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারও তো দিয়েছে, তারপরও অপরাধ। আমাকে এতদিন ধরে ওরা সম্বন্ধও জানাতে পারেনি, কিন্তু ওরা বুঝেছে এই যে পরিবর্তন রাজ্যে হয়েছে, ওই সরকারি কর্মচারীরা 100-150 জন, এইটা ওরা বুঝেছে যে যে পরিবর্তন হয়েছে জগদ্দল পাথরের, তার পেছনে পরিবর্তনের পটভূমিকায় কাজী মাসুম আক্তাররা ছিল। মুসলিম ভোট 10% বেরিয়ে গেছে, তাদের দিনের পর দিন 10-15-20 বছর ধরে লাগাতার প্রচার চালিয়ে যাওয়ার জন্য, এবং বাঙালি হিন্দু সমাজকে তারা সুরক্ষা দিতে বলেছে বারবার করে, তারই ফল এটা। আজকে কলকাতার বোসপুকুরের শিক্ষা ভবনের সর্বশিক্ষা অভিযান দপ্তরে বিভিন্ন মিডিয়ার সামনে, আর আজকে আমাকে তারা সম্বর্ধনা দিয়েছে। এতদিন পরে কেন আমি আজকে বক্তব্য রাখতে গিয়ে বললাম, তার উত্তর আমিই দিয়েছি, ভয়ে। এমন এক ভয়ঙ্কর অবস্থা, আমাকে সম্মান পর্যন্ত দেওয়া যাবে না, যেহেতু আমি অনুপ্রেরণা পাইনি, যেহেতু আমি আবুল বাসার হতে পারিনি, জয় গোস্বামী হতে পারিনি, সুবোধ সরকার হতে পারিনি।
কি কঠিন পরিস্থিতি না? কলকাতা জেলার আন্ডারে আমার মতো একজন ব্যক্তি সে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছে, তাকে অ্যাওয়ার্ড সম্মান দিতে পারছে না। এর নাম হলো সন্ত্রাস। শিক্ষকরা কাঁদছে, সরকারি কর্মচারীরা হাউ হাউ করে কাঁদছে আমার সামনে, চোখে জল তাদের, তাদেরকে যে নিষ্পাসনের মধ্যে রাখা হয়েছে, নিষ্পেষণের মধ্যে। আজকে কলকাতা স্কুল ইন্সপেক্টর অফ স্কুল, সেখানে সর্বশিক্ষা দপ্তরে শিক্ষা ভবনে আমি পরিষ্কার করে বলে রাখছি, দেখুন কিভাবে আগুন ছড়াতে চাইছে এরা। দেখুন, যে কথা বলার জন্য আজকে রাত্রে আসা। আচ্ছা, বিজেপি তো ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে, অ্যাবসলিউট ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, তাহলে এতদিন ধরে যারা অত্যাচারিত হয়েছে, যাদের লাশ পড়েছে, যাদের মহিলারা ধর্ষিতা হয়েছে, ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত লোকের কান্না আমি নিজে দেখেছি। আমি ডাইরেক্ট রাজনীতি আমি করিনি, তারপরও দেখি, বারবার মুসলমান সমাজকে বুঝিয়েছি শামসেরগঞ্জে পাপ হয়ে গেল, 100 বছর ধরে ক্ষত তৈরি করে দিল বাঙালি হিন্দুদের মনে। কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনারা সম্মান করবেন না? কেন? এটা তো আমি বলেছি না। মারে মুসলমান মরে মুসলমান এই শব্দবন্ধ তো আজ থেকে 15 বছর আগে আমার লেখা বইয়ের সৃষ্টি। এই শব্দবন্ধটা এখন অনেকেই বলছে, শ্রমিক ভট্টাচার্যদের মুখ তো এ কথা শুনি, তারা স্বীকার করে নেয় যে মুসলমানদের অত্যাচারের মূল ক্ষতিগ্রস্ত মুসলমান দায়ী। একদিকে ধর্মতন্ত্রের নামে মৌলবাদী মুসলমানদের উস্কানি দেওয়া, অন্যদিকে গুন্ডাতন্ত্রের নামে মস্তান মুসলমানদের উস্কানি দেওয়া, শিক্ষিত মধ্যবিত্ত আধুনিক মনস্ক রাষ্ট্রবাদী মূল স্রোতে থাকা মুসলমানদের মেরে ফেলে দেওয়া। দেখুন, চিন্তা করে শ্রমিক ভট্টাচার্য বলছে আমাদের দলের লোক যদি অন্যায় করে থাকে তাদেরকে অ্যারেস্ট করুক। সজল ঘোষরা বলছে না, দেখতে পাচ্ছেন না? তারপরেও কেন অশান্তি হচ্ছে না? কেন দুধেলগাইতে ধরে মারা হচ্ছে না? তারা এত অত্যাচার করে যে কেন তাদের মারবে না? এই কাজটা করছে কি জানেন? মমতা ব্যানার্জি নিজে। এবং তার পরিপ্রেক্ষিতে খুব দুঃখের যন্ত্রণা, তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে বলুন তো? কোথায় শুনেছেন? উদয়নারায়ণপুরে আমার জন্মস্থান, মানে আমার জন্ম ভিটে, আমি কলকাতায় থাকি, এখন কলকাতার নাগরিক। উদয়নারায়ণপুর হাওড়া জেলা, সেখানে একজন বিজেপি কর্মীকে তৃণমূলের লোকেরা মেরে দিচ্ছে। আজকে বিজেপি কর্মীকে কে মেরেছে? তৃণমূলের লোকেরা মেরেছে। এইরকম একটা পরিবেশে, এই রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে, মানে এখনো তৃণমূল বিজেপিকে হত্যা করবে। নিউ টাউনে একজন বিজেপি কর্মীকে তৃণমূলরা হত্যা করেছে আজকে। হ্যাঁ, আজ এই 5ই মে, আজকের কথা বলছি। এটা করছে কেন বলুন তো? যাতে করে বিজেপির লোকেরা, যাদেরকে শ্রমিক ভট্টাচার্য শান্ত হতে বলছে, স্থিত হতে বলছে, অহিংসার বাণী শোনাচ্ছে, মহাত্মা গান্ধীর বাণী শোনাচ্ছে যাদেরকে, তারা যাতে করে শ্রমিক ভট্টাচার্যর কথা না শুনে কি করবে? আগুন জ্বালা গোটা রাজ্যে প্ররোচিত করছে বিজেপিকে। এর প্রত্যেকে জানেন এই দিদির লোকেরা। এর উত্তর কি দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলুন, এই যুগে এই পরিস্থিতিতে 2জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে, মানরা হত্যা। এবার আমার দুধেলগাইদের উপরে যদি হামলা করে কি হবে? হচ্ছে, শুনেছি হচ্ছে, আমার দুঃখ লাগছে। ওদেরকে বাঁচানোর জন্যই তো এতদিন লড়েছি আমি, যে এরা অন্তত মূল সুতে আসুক, এরা সচেতন হোক, এরা জানুক এদের মর্যাদা, এদের শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সুস্থ হোক, ওরা শুধু ভারতীয় হোক, শুধু ভারতীয়, ওটাই পরিচয় হোক। টুপিদাড়ি দরকার নেই, টুপিদাড়ি ইসলামে বাধ্যতামূলক নয়, টুপিদাড়ি নিয়ে লড়াই করার প্রয়োজন নেই। এবার কি হবে? এবার কে বাঁচাবে আপনাদেরকে? হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য আপনাকে বাঁচাবে, শুভেন্দু অধিকারী বাঁচাবে আপনাদেরকে, সজল ঘোষরা বাঁচাবে, এই কাজী মাসুম আক্তাররা বাঁচাবে, যদি বাঁচাতে পারে। ঔদ্ধত্য দেখাবেন না, হাত জোড় করে ক্ষমা চান প্রত্যেক এলাকার। যান, বলুন অন্যায় করেছি আমরা, ক্ষমা পরম ধর্ম, সনাতনী ভাবধারা থেকে ক্ষমা করা হতে পারে, ঔদ্ধত্য দেখাবেন না। আর মমতা ব্যানার্জি যে খেলছে, এই খেলাতে উত্তেজনা তৈরি হচ্ছে। সে উত্তেজনার কুফল ভোগ করবে কারা জানেন? দুধেলগাইরা, যারা অনেক অত্যাচার করেছে, অনেক অত্যাচার। মনে পড়ে সেই বীরভূমের সিউড়িতে কিভাবে খুন করা হয়েছিল, কটা লুঙ্গি পরে, মনে পড়ে? 2021 সালে দৌড় কাটানো খবর, মেরে দেখিয়ে দিলাম, এটা ছিল স্টেটমেন্ট। হিন্দু বাচ্চাকে মেরে দেখিয়ে দিলাম, এটা স্টেটমেন্ট একটা। তৃণমূলের দুধেলগাইদের কাজে লাগানো হয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, আমার মায়া আছে, মমতা আছে আপনাদের প্রতি।
একজনের পাপের ভাগ অন্যজন নেবে কেন? নিরীহ মুসলমান যারা, নিরীহ দলিত আদিবাসী যারা, হতে পারে তারা তৃণমূলী। হ্যাঁ, আমি কুণাল ঘোষের মতো বলবে না। যদি মনে হয় ওদেরকে কিছু না করলেও চলতো, না মারলেও চলতো, কি রে ভাই, ওদের মারবে না। আপনারা মেরেছিলেন না গণহারে, ভুলে গেছেন? আমি পরিষ্কার করে গোটা রাজ্যে বলে রাখছি, এত সত্ত্বেও আমি কাজী মাসুম আক্তার বলছি, হ্যাঁ, আমার উপর আশীর্বাদ আছে, ভালোবাসার আশীর্বাদ, ভক্তির আশীর্বাদ, কাজের জন্য দেশ মাতা সেটা করেছে। আমি আপনাদের বলছি, আমার এই যে বক্তব্য, এই বক্তব্যের কমেন্টে অজস্র লোক গোটা পৃথিবী থেকে আমাকে শ্রদ্ধা করেছে। চারমাইতে কিছু 229 জন এসছে এই কলকাতাতে ভোট দিতে, তারা আমাকে গ্রুপে লিখে দিয়েছে আমাকে, স্যার আপনার পায়ে ধুলো দিতে চাই, এত ভক্তি করি আমরা, ভোট দিতে যাচ্ছি আর আপনাদের আশীর্বাদ দিতে যাই। জার্মানি ছিলি না, যাই না তাদের কাউকে। এই ভালোবাসা তো মানুষের আছে। এ ভালোবাসা ভক্তি কোথা থেকে এলো? আমি তো ধর্মে মুসলমান, কোথা থেকে এলো ভালোবাসা ভক্তি? আমি বিজেপিকেও বলি, 20% মুসলিম ভোট বেরিয়ে যে গেছে তৃণমূল থেকে, 20%। এক হচ্ছে মুসলিম ভোট বিজেপি থেকে বলছি, তৃণমূল থেকে। এক হচ্ছে তৃণমূল থেকে মুসলিম ভোট বেরিয়ে যাওয়া, আর দুই হচ্ছে হিন্দু ভোট একত্রীভূত হওয়া। এই দুটো হচ্ছে বিজেপির জয়ের প্রধান কারণ। এই মুসলিম ভোট বেরিয়ে যাওয়া এবং হিন্দু ভোট একত্রীভূত হওয়াটা, আমি আবার রিপিট করছি, এর পেছনে কারণ কি? এক হচ্ছে মুসলমান, আর দুই হচ্ছে মমতা। এই দুজন মিলেই হিন্দু ভোটকে এক কাছে করিয়েছে। নাহলে এরা যেভাবে চেষ্টা করে গেছে, তাদের সলতে লাগানোর কাজটা করেছিল, আগুনটা জ্বালানোর কাজটা করেছিল, তৈরি করা ছিল এটা হিন্দু ভোটকে এক কাছে করার জন্য। সেই দুদেল গাইদের মনে পড়ে তো, কামকে ঢিট করে কলকাতাকে ঢিট করতে আসছি, কোরআন তেলাওয়াত করে ইসলামের পথে আনতে চাইছি, আর 1 সেকেন্ডের মধ্যে তোদেরকে জড়ো করে মেরে দেবে। শামসেরগঞ্জে 2 জনকে হত্যা করে দেওয়া হলো, মনে পড়ে তো? এই মমতা ব্যানার্জির জন্য এবং মুসলমান সকল নেতাগুলোর জন্য আজকে মুসলমানদের এই দশা। এদেরকে মুসলমানদেরই বয়কট করা উচিত, এটা একটা অন্যতম কারণ। তারপরেও আমরা যে আওয়াজ করেছি এতদিন ধরে, তারপরেও বুঝেছি মুসলমানদের একটা অংশ এটা ঘেন্নার একটা পার্টি, মুসলমানদের সর্বশান্ত করেছে। শুধু হিন্দুদের সর্বশান্ত করেনি, মুসলমানদেরও সর্বশান্ত করেছে। তারা বুঝে অন্য দলে চলে গেছে, কেউ কেউ আইএসএফে, কেউ কেউ যে ইউপিতে, কেউ কেউ বিমে, কেউ কংগ্রেসে, কেউ সিপিএমে গেছে। তো ওটা আমাদের জন্যই তো গেছে, দীর্ঘদিন ধরে বলার ফল। যে কথা আমরা বলি, ওই লোকগুলো আমাদের কথা নকল করেই বলে। আর কি বলে? আর কি নতুন কথা বলে? সে কথা তো 20 বছর ধরে বলে আসছি টানা, আমরাই তো বলে আসছি। আর কে বলেছে এটা বলুন? তার জন্য রক্তাক্ত হতে হয়েছে আমাকে, এমনি তার জন্য 2 বার ট্রান্সফার হতে হয়েছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে আমার। লড়াই তো ছিল। সেই 20% মুসলিম ভোট যে বেরিয়ে গেছে, তার মধ্যে 5% মতো মুসলিম ভোট, আমি বিজেপিকে বলে রাখি, সম্ভবত মুসলিম ভোট তৃণমূল ডাইরেক্ট বিজেপিতে এসেছে। বিজেপিতে আরও আসতে পারত কিছু পদক্ষেপ নিতে পারলে। বিজেপির মুসলিম ভোটের লাগিয়ে বিজেপি যা চেয়েছিল যে এন্টার হিন্দু ভোট, সনাতনী ভোটকে এক কাজে করে আমরা জিতবো, সেটাই জিতেছে। কিন্তু মুসলিম ভোট একটা অংশ নিশ্চিত করে আমি বলছি বিজেপিকে ডাইরেক্ট দিয়েছে, যেটা গতবারও দেয়নি, এবার দিয়েছে। আমি বারবার করে বলেছি, নিয়ে আর্টিকেলও লিখেছি, যে মুসলমানরাও বিজেপিকে চায়, তাদের পিঠে, তাদের দেয়ালে পিঠ থেকে তারা জানে বিরোধী বিকল্প হচ্ছে একমাত্র বিজেপি, বিরোধী বিকল্প এই সরকারকে ধূলিসাৎ করার জন্য। মুসলমানদের একটা লোক, তাদের চোখ খুলে গেছে, তারা বুঝে গেছে, তারা এসে গেছে অলরেডি, তারা একটু উদাহরণ দিই। আমি আগেও বলেছি যে মুসলমানরা 1% বিজেপিকে ভোট দেয় না, কিন্তু মুসলমানদের মানে বিজেপির যারা শহীদ হয়ে গেছে, তাদের প্রায় 5% মুসলমান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী। আমি আগে বলেছি না, আমি পরিসংখ্যান দিতে পারি। আমি আজকের কথা বলছি না, বিগত 15 বছর ধরে বলছি। যত বিজেপির মানুষ শহীদ হয়েছে, তার প্রায় 5% মতো, 1% ভোট দেয় না, কিন্তু 5% শহীদের তালিকা আছে। এবার দেখলাম, আমি বলছি 5% মুসলিম ভোট ডাইরেক্ট বিজেপিতে এসেছে। আমার অনুমান যদি ভুল না হয়, আমি যতটুকু জানতে পেরেছি, সেটা তদন্ত করলে আগামীতে জানা যাবে। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হবে। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র, জগৎবল্লভপুরের, আজকে টিভিতে বলেছি রিপাবলিক বাংলা একটু আগে, জগৎবল্লভপুরের বড়ডিপা গ্রামের 30 নম্বর বুথ, 650 ভোটার, 650 ভোটার, এবং সকলেই মুসলিম। গোটা বড়ডিপাটা হচ্ছে মুসলমানদের জায়গা, 100% মুসলিম। জানেন, যারা কাউন্টিংয়ে ছিল, যারা দেখেছে, যারা খোঁজ রেখেছে,
জানা গেছে এটা, তার 150 জন বিজেপিকে ভোট দিয়েছে আউট অফ 650। 150 জন বিজেপিকে ভোট ডাইরেক্ট বিজেপি। কত পার্সেন্ট হলো দাদা? 650, 150%, মানে 650 মধ্যে 150 ওরা মুসলমান, সবাই ওরা বিজেপিকে ডাইরেক্ট ভোট দিয়েছে। একটা উদাহরণ দিয়ে দিলাম, বুথ নম্বর 30 বলে দিলাম, যারা আমার কথা বিশ্বাস করবে না তদন্ত করে দেখুন সঠিক কিনা বলেছি কিনা। এরকম অজস্র উদাহরণ আছে। ফলে মুসলমানদের দূরে রাখা যায় না। আমি পরিষ্কার করে আবার বলছি, আপনাদের অনুরোধ করছি, যারা অত্যাচারিত হচ্ছে বলে মনে করছেন গোটা রাজ্যে, অনেক কম হচ্ছে এটা। আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক ভট্টাচার্যদের, আবার পুনরায় বিজেপির প্রত্যেকটা নেতৃত্বকে। নিশ্চয়ই দিল্লি থেকে এরকম নির্দেশ আছে। এবং বিজেপি আনন্দ উৎসব করেনি, কিন্তু সেলিব্রেশন পর্যন্ত করেনি যাতে অশান্তি হয়। এটা খেয়াল করে দেখেছেন? সবচেয়ে বেশি গন্ডগোলটা হয় কারণ জয়ের যে সেলিব্রেশন, সেইটা করার সময় লোক কিন্তু হামলা টামলা করে। তৃণমূল যেটা করেছিল তাদের জয়ের সেলিব্রেশন করতে গিয়ে শেষ করে দিয়েছিল পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম। সেই জয়ের সেলিব্রেশনটা স্থগিত রেখেছে দিল্লির নির্দেশে। হ্যান্ডস অফ দিল্লিকে। কি হচ্ছে সেটা কিন্তু কিছুদিন পরে হবে, যাতে অশান্তি না হয়। লক্ষ্যটা দেখুন। তারপরেও যে চোরাগুপ্ত অশান্তি হয়েছে, তার জন্য আমি দুঃখিত, গোটা বিজেপি দলটা দুঃখিত, ভারত সরকারও দুঃখিত, ভারত মাও দুঃখিত, বাংলা মাও দুঃখিত। কারণ তারা এই ভারতের সন্তান, এই বাংলার সন্তান। হ্যাঁ, আমাদেরই ভাই তারা, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে পার্টিরই লোক হোক না কেন। আমি তাদেরকে বলি, আমি ক্ষুদ্র মানুষ, তবু আমি বলি যতটুকু ক্ষমতা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দিয়েই তো বড় কিছু হয়, সিন্ধু তৈরি হয়, বিন্দুতে সিন্ধু হয়। আমাকে অনেক লোক ফোন টোন করে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, মানে আমার এই যে আলোচনা চক্র, এই যে ভিডিও, এই ভিডিওর কমেন্টে লিখে পাঠাবেন এলাকার নাম, জায়গার নাম, যে কোথায় কার উপরে কারা টর্চার করেছে, তার ডিটেলস অ্যাড্রেস দিয়ে আমি যথাস্থানে পৌঁছে দেবো, কথা দিচ্ছি। কি বললাম আবার? পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে, প্রতিটা ব্লকে, প্রতিটা গ্রামে, প্রতিটা পুরসভায়, যেখানে যেখানে রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে গুন্ডামি করার খেসারো স্বরূপ বিজেপির লোকেরা বা অন্য কেউ যদি সত্যিই কোথাও অত্যাচার করে থাকে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, রক্তাক্ত হয়, খদ্দর চলে যায়, আমি বলছি পারবো কিনা কতটা জানি না, চেষ্টা করে দেখতে পারি। আপনারা আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে ডিটেলস পাঠান, ফোন নম্বর সহ ডিটেলস পাঠান। আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, যোগাযোগ করব। এবং যেখানে যেখানে মানুষ ক্ষতি করতে, একেবারে দায়িত্বশীলতা, দায়বদ্ধতা, দেখেছেন তো? কোনো মুসলমান নেতা ফেতা আপনাদের পাশে নেই, আমি আছি, সেই আমরাই আছি, আমরাই থাকবো, আজীবন থাকবো। বলেছিলাম মুসলমান সমাজে রামমোহন বিদ্যাসাগর জন্মায়নি, এটা হচ্ছে সমাজের সবচেয়ে বড় পাপ। প্রকৃত কল্যাণকামী কোনো ব্যক্তি জন্মায়নি, এটা পাপ। আজ কোথায় গেল আপনাদের সেই নেতা মাথা তারা? কোথায় সব? তারা চুপ করে বসে আছে, ঠান্ডা করে। আর এই দুজন তিহারে যাবে, আপনাদের যাদেরকে দেবতা করে দিয়েছিলেন। কোথায়? মমতা ব্যানার্জি কিন্তু আল্লাহ বলেছিল না? নির্মল মাঝিরা মমতা ব্যানার্জিকে আল্লাহ বলেছিল। আল্লাহ, লজ্জা, নির্লজ্জ আপনারা সব। আল্লাহ কোথায় গেল আপনাদের? আল্লাহ বাঁচাচ্ছে আল্লাহ? সে এখন উন্মাদ, পাগল। তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, তাকে দড়ি দিয়ে বেঁধে হিড় হিড় করে ওই নবান্ন থেকে নামাতে হবে। আপনারা সঙ্গে থাকবেন নাকি? ওই কাজে আপনারা বেরিয়ে আসুন না। আমি আপনাদের বলছি, আপনারা আপনাদের ঘটনা ছোট্ট করে লিখে, ঠিকানা তালিকা দিয়ে, অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে আমার এই কমেন্টের নিচে লিখে পাঠান। আমি সাধ্যমতো চেষ্টা করব যথাস্থানে পাঠিয়ে দেওয়ার। আমি নিজে ফোন করে আপনাদের সাথে কথা বলবো, ডিটেলসটা জানবো। এটা আমার নৈতিক দায়িত্ব, এইটুকু পালন করব। এবং এইটুকু পালন করতে পারলে এত রাত্রে এই আলোচনা আসা সার্থক হবে, এই কাজী মাসুম আক্তার ভয়েসে থাকা সার্থক হবে। আর আমি প্রত্যেককে বলে রাখি, আপনারা এই কাজী মাসুম আক্তারকে এই কদিনের মধ্যে মানে প্রায় 65-70 হাজার ভিউ করে দিয়েছেন। আপনারাই করেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা সাবস্ক্রাইব করে যতটুকু পারেন ছড়িয়ে দিন। আমি আপনাদের হয়েই থাকতে চেয়েছি, মানুষের হয়েই থাকতে চেয়েছি, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে শুধুই মানুষের হয়ে। বাংলার মানুষ অনেক কেঁদেছে, একটু বিশ্রাম দিতে চাইছি, একটু মুক্তির কথা বলতে চাইছি। পাশেই থাকবো, আজীবন থাকবো, হারিয়ে যাব না, তলিয়ে যাব না। আছে, এখনো বাংলায় মানুষ বেঁচে আছে। ধন্যবাদ।